আপনি নিশ্চয়ই শুনেছেন সোম বৃহস্পতি বা শনি মঙ্গলবারে নখ কাটা ঠিক নয়। বলা হয় এই দিন রাতে নখ কাটলে অমঙ্গল হয়। এইসব নিষেধ কি কুসংস্কার, নাকি এর পেছনে লুকিয়ে আছে বাস্তব কোনো কারণ? তাই আজকে আমরা জানবো এই নখ কাটা নিয়ে ছড়িয়ে থাকা মিথ, ইতিহাস, বিজ্ঞান সবকিছু এই ভিডিওটাতে। নমস্কার, আমি উদয়। আপনারা দেখছেন তথ্য টুকরা। ভারতীয় পরিবারে, বিশেষ করে বাঙালি ঘরে একটা প্রচলিত রীতি রয়েছে, সোম বৃহস্পতি বা শনি মঙ্গলবার দিনে কিংবা রাতে নখ কাটা মানা। অনেকে বলেন এতে দেবতা রুষ্ট হয়, ঘরে অশান্তি আসে, আয় কমে যায়। আবার কেউ কেউ বলে এটা শাস্ত্রেও লেখা আছে। এইসব বিশ্বাসের সূত্র নিয়ে আমরা পৌঁছাই ধর্মীয় ও সামাজিক রীতিতে। কিন্তু প্রশ্ন, এইসব নিয়ম শাস্ত্রে কোথায় আছে? সত্যি বলতে অনেক নিয়ম এসেছে লোককথা ও সামাজিক রক্ষণশীলতা থেকে, যে এসব কিছুর পেছনে ধর্মীয় ভিত্তি রয়েছে। চলুন এবার এর বাস্তব কারণ জানা যাক। ধরুন আপনি 100 বছর পুরনো কোনো গ্রামে আছেন, যেখানে আলো পর্যন্ত নেই, নেই নিরাপদ নখ কাটার যন্ত্র। এবার রাতের বেলা কাঁচি কিংবা ধারালো ছুরি দিয়ে নখ কাটতে গিয়ে আঙ্গুল কেটে যেত, হতো ইনফেকশন। নখ তখন কাটা হতো দিনের আলোতে বা বিশেষ দিনে যখন পরিবারের সবাই একত্রে থাকতো। আর এই ভয় থেকেই সমাজ বলতো যে এই দিনগুলোতে রাতে নখ কাটা যাবে না, কারণ এই দিনের অনেকেই কাজ থেকে ঘরে থাকতো, সতর্কতা ছিল কম। এবং আস্তে আস্তে দিনে দিনে এগুলো পরিণত হয় একটা মিথে। এবারে আমরা জানবো মিথ কিভাবে বিশ্বাসে আর বিশ্বাস কিভাবে বাস্তবে বদলায়। চলুন এবারে একটু মনস্তত্ত্বের দিক থেকে বিষয়টি দেখা যাক। একটি মিথ কিভাবে সত্য হয়ে ওঠে এবং আমরা কেন সেই মিথ বিশ্বাস করি, এটা জানা খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় আমাদের সমাজেরই কিছু নিয়ম, যেগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, সেগুলো বারবার বলা হয়, শেখানো হয় এবং হয় দেখিয়ে মানানো হয়। যেমন এই দিনগুলোতে নখ কাটলে অমঙ্গল হয়, এটা আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়। আর শুনতে শুনতে এগুলো এমনভাবে আমাদের মনের মধ্যে গেঁথে যায় যে আমরা আস্তে আস্তে এটাতে ভয় পেতে শুরু করি। তো এটাই হলো কন্ডিশন বিলিভ, মানে আমরা বিশ্বাস করতে বাধ্য হই। একে সেলফ ফুলফিলিং প্রফেসিও হয়, মানে ভয়টা আস্তে আস্তে বাস্তবে পরিণত হয়। আপনি যদি ভাবেন আজ আপনার সাথে কোনো অমঙ্গল হবে, আপনি সারাদিন চিন্তিত থাকবেন, ভয় পাবেন, বারবার ভুল করবে এবং এতে ফলাফল সত্যিই খারাপ হতে পারে। আর আপনি তখন বলবেন, দেখুন আমি তো বলেইছিলাম। কিন্তু আসল ঘটনা হলো আপনার নিজের মানসিক চাপেই ভুলটা হয়েছে। আর এই অবস্থাকেই বলে সেলফ ফুলফিলিং প্রফেসি। এমন বিশ্বাস আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করে। আমরা নিজেরাই নিজেদের জীবনকে সেই বিশ্বাস অনুযায়ী পরিচালনা করি। আমরা যা বিশ্বাস করি আমরা সবসময় সেটার প্রমাণ খুঁজি। একেই বলে কনফার্মেশন বায়াস। ধরা যাক আপনি এই দিনে নখ কাটলেন,